আরো 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এবং ঝাড়গ্রামে বিজেপির বাজি প্রণোদ টুডু। ডায়মন্ড হারবার আসানসোল এখনো এই 2 কেন্দ্রে বাকি রয়েছে প্রার্থী বাছাই। 2 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, বীরভূম এবং ঝাড়গ্রাম। সেক্ষেত্রে বীরভূমে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এবং ঝাড়গ্রামে বিজেপির বাজি এবার প্রণোদ টুডু। ডায়মন্ড হারবার আসানসোল এই 2 কেন্দ্রে এখনই প্রার্থী বাছাই এখনো বাকি রয়েছে। আরো 2 প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। বীরভূম এবং ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী ঘোষণা হলো। বীরভূমে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি এবং ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রণোদ টুডু। ডায়মন্ড হারবার আসানসোল এখনো বাকি। কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। কমলাক্ষ, জল্পনা একটা ছিলই, আমরা দেখলাম প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি বীরভূম থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির এবং ঝাড়গ্রামে প্রণোদ টুডু। তবে উল্লেখযোগ্যভাবে ডায়মন্ড হারবার আসানসোল এখনো বাকি। একটু বিস্তারিত বলো এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে। দেখো, 42 আসনের মধ্যে ইতিমধ্যেই 40টি আসনের প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে প্রকাশ্যে এসেছে। এখনো পর্যন্ত 2টি আসন ডায়মন্ড হারবার এবং আসানসোল, তাতে কিন্তু প্রার্থী এখনো পর্যন্ত দেওয়া যায়নি বিজেপির তরফ থেকে। এখনো পর্যন্ত সেই প্রার্থীর নাম সামনে আসেনি। যদিও আসানসোলের প্রার্থী নিয়ে টালবাহানা ছিলই, সেখানে ভোজপুরি গায়ককে প্রথমে প্রার্থী করা হয়েছিল, যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতায় রাজি হননি। সেই কারণে আসানসোল এখনো পর্যন্ত বাকি এবং ডায়মন্ড হারবার বাকি। ইতিমধ্যে আজকে সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি 2টি আসনের নতুন করে তালিকা তারা সামনে এনেছেন। এই 2 তালিকায় আমরা দেখতে পাচ্ছি প্রণব টুডু ঝাড়গ্রামের চিকিৎসক এবং তার সঙ্গে সঙ্গে দেবাশিস ধর, তাকে বীরভূম আসনে শতাব্দী রায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। এবং দেবাশিস ধর সাম্প্রতিককালেই তিনি সাসপেন্ড হওয়ার পর তিনি কিন্তু তার পদ থেকে সরেছেন, ইস্তফা দিয়েছিলেন এবং তারপর আমরা দেখলাম যে তিনি সেই সময় জানিয়েছিলেন সমাজসেবা করতে চান, তিনি আর তার পদ আঁকড়ে বসে থাকতে চান না, তিনি কাজ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবং তারপরে দেখলাম যে আজকে এই প্রার্থী তালিকা সামনে আসার পরেই দেবাশিস ধর তাকে বীরভূম থেকে বিজেপির টিকিটে, পদ্মের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধন্যবাদ কমলাক্ষ। যেরকম দেবাশিস ধরের কথা নীলাঞ্জন আগেই শোনা গিয়েছিল যে তিনি প্রার্থী হতে পারেন, সেরকম একটা জল্পনা ছিল, যদিও প্রার্থী তালিকা প্রকাশ সেই সময় হয়নি, এখন হলো। আর প্রণোদ টুডু তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক, তিনি ইস্তফা দিয়েছিলেন। এরকম একটা খবরও ছিল যে জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন এবং সেই জায়গা থেকে তার নামও ঘোষণা হয়ে গেল ঝাড়গ্রামে। এবং দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, তিনিও পদত্যাগ করেছেন, আমরা জানি কদিন আগে সে খবর আমরা জি 24 ঘন্টা দেখেছিলাম। তিনি এবারে বীরভূমে বিজেপির প্রার্থী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।